জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদ থাকুক। কিন্তু জানেন কি, একটি সাধারণ ফুলের গাছই পরিবর্তন করে দিতে পারে আপনার ভাগ্য, আপনার পরিবারের ভবিষ্যৎ। আজ আমি বলবো সেই আশ্চর্য অলৌকিক ফুলের কথা, যা শুধু বাগান নয়, আপনাদের জীবনকেও করে তোলে ঐশ্বর্যময়। সেই ফুলটি হলো অপরাজিতা ফুলের গাছ। যেই বাড়িতে এই গাছটি স্বমহিমায় বিরাজ করে, সেখানে ঘটে কিছু অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা, যা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের গভীরতম রহস্যের অংশ। আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি অপরাজিতার সেই গোপন রহস্য, যা উন্মোচন করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম বিষয়ক এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তবে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আসুন শুরু করি আজকের মূল আলোচনা বৈদিক ধর্ম এই চ্যানেলের। অবশ্যই আপনারা ভক্তিতে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আমি আশা রাখছি। এই ফুলের নাম অপরাজিতা, অর্থাৎ যাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। শাস্ত্রে এই ফুলকে বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা নামেও ডাকা হয়, কারণ অপরাজিতা ফুলকে ভগবানের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে গণ্য করা হয়। বিশেষ করে ভগবান বিষ্ণু, তার অবতার শ্রীকৃষ্ণ, ভগবান শিব, মা দুর্গা এবং লক্ষ্মী এবং শনিদেবের উপাসনায় এই ফুলের ব্যবহার অতি শুভ ও আবশ্যিক। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এই ফুলটি উঠে এসেছিল এবং এটি দেবতাদের প্রিয় বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র মতে অপরাজিতা গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ইতিবাচক শক্তির একটি শক্তিশালী উৎস। এটি অশুভ শক্তিকে দূরে সরায়, আপনার উপর থাকা বা পরিবারের সদস্যদের উপর থাকা যে কোনো প্রকার নজর দোষ বা কালো জাদু কাটায় এবং বাড়িতে সুখ সমৃদ্ধির, ধন এবং সৌভাগ্যের প্রবেশ পথ খুলে দেয়। গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাস্তুবিদেরা মনে করেন অপরাজিতা গাছটি বাড়ির প্রধান প্রবেশের অর্থাৎ প্রবেশদ্বারের কাছে রাখলে তা একটি প্রোটেকশন হিসাবে কাজ করে, যা বহিরাগত নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেয় না। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে অপরাজিতা গাছ স্থাপন করলে তবেই এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব। ভুল দিকে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। উত্তর পূর্ব বা ঈশান কোণে এটি অর্থাৎ অপরাজিতা গাছ রাখাই হচ্ছে শ্রেষ্ঠ স্থান। এই কোণটি হলো জল এবং ঈশ্বরের স্থান। এই দিকে গাছ লাগালে তা অত্যন্তই শুভ ফল দেয়, কারণ এটি সরাসরি ভগবান বিষ্ণু ও মহাদেবের কৃপা লাভ নিশ্চিত করে। ফলস্বরূপ পরিবারে ধর্মীয় ভাবনার উদয় হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নিরবিচ্ছিন্ন থাকে। এরপর দ্বিতীয়ত পূর্ব দিক হলো সূর্য এবং জ্ঞান শিক্ষার দিক। এই দিকে রাখলে সন্তানদের মেধা বৃদ্ধি পায়, শিক্ষা, জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিকটি খুবই উপকারী। তৃতীয়ত হলো
উত্তর দিক এটি দেবতা কুবেরের স্থান। উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন উপার্জনের পথ খুলে যায়। তবে অন্যান্য দিকেও আপনি এই গাছটি রাখতে পারেন, কিন্তু এই 3 দিকে রাখতে পারলে আপনি বিশেষ শুভ প্রভাব পেতে পারেন। তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম কোণে না রাখাই ভালো। মনে করা হয় এই দিকগুলোতে রাখলে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে, কারণ এই দিকগুলি অপরাজিতার শান্ত ও শুভ শক্তির জন্য উপযুক্ত নয়। আবার জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র উভয়েই গাছ রোপণের জন্য সময় ও দিনের গুরুত্বকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। ভুল সময়ে গাছ রোপণ করলে গাছের শুভ ফল কমে যায়। অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হলো বৃহস্পতিবার বা শুক্রবার, কারণ বৃহস্পতিবার হলো ভগবান শ্রীবিষ্ণু, দেবী লক্ষ্মী এবং ব্রহ্মার বিশেষ দিন, যা জ্ঞান, সম্পদ, অর্থ, সমৃদ্ধি ও ভাগ্যের প্রতিনিধিত্ব করে। আর শুক্রবার হলো মা দুর্গার বা সন্তোষী মায়ের দিন, যা শান্তির প্রতীক। এছাড়াও বৈশাখ এবং কার্তিক মাস অপরাজিতা রোপণের জন্য খুবই শুভ। এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে বিশ্বাস করা হয়। অপরাজিতা ফুল সাধারণত 2টি প্রধান রঙেই পাওয়া যায়, নীল এবং সাদা। নীল অপরাজিতা এটি সর্বাধিক প্রচলিত। নীল হলো মহা বিশ্বের অসীম ক্ষমতার প্রতীক। শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর প্রিয় রং হচ্ছে নীল। নীল অপরাজিতা ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের জীবনে সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষলাভের পথ সুগম হয়। এটি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষী মনে করেন। সাদা অপরাজিতা এটি তুলনামূলকভাবে বিরল, কিন্তু অধিক শক্তিশালী বলে মনে করা হয়। সাদা অপরাজিতা মা দুর্গা, মা সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে শান্তি, ভক্তি, জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অসুস্থতা থেকে থাকে, তবে সাদা অপরাজিতার গাছ লাগানো উচিত। অপরাজিতা ফুল শুধুমাত্র গাছ হিসাবে যে শুভ তা কিন্তু নয়। এর সঠিক নিবেদনের মাধ্যমে আপনি জীবনে কঠিনতম সমস্যার সমাধান করতে পারেন। বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যাবেলায় ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে এই ফুল দিয়ে পূজা অর্চনা করলে সংসারে ধনবৃদ্ধি হয়, দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সফলতা আসে। প্রতি বুধবার সিদ্ধিদাতা ও সাফল্যের দেবকে মানে গণেশজিকে এই ফুল নিবেদন করলে সমস্ত বাধা দূর হয়, ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরুর পথে কোনো সমস্যা থাকে না। প্রতি শুক্রবার বা বিশেষত দুর্গাপূজার সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে। ধৈর্য ও ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে। শাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে অপরাজিতা গাছের উপস্থিতির যে ফল বলা হয়েছে তা জানলে আপনি অবাক হবেন। আসুন এইবার জানি এই অপরাজিতা গাছ ঘরে থাকলে কি কি অলৌকিক ঘটনা ঘটবে। প্রথমত, অশুভ শক্তি দূরীকরণ। যে গৃহে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নিম্ন স্তরের প্রেতাত্মা প্রবেশ করতে পারে না। এটি আপনার গৃহকে সুরক্ষিত দুর্গ করে তোলে। দ্বিতীয়ত, সম্পর্ক উন্নতি। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া ও বিবাদ কমে যায়। সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়া বাড়ে। তৃতীয়ত, কর্ম ও ধনলাভ। কর্মজীবনে সাফল্য আসে, আর্থিক উন্নতি দ্রুত হয় এবং অপ্রত্যাশিতভাবে ধনসম্পদ বৃদ্ধি পায়। আটকে থাকা সমস্ত টাকা ফেরত পাওয়ার পথ তৈরি হয়। শিক্ষায় উন্নতি লাভ হয়। সন্তানরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে। পঞ্চমত, এটি নজরদোষ, শত্রুর কুপ্রভাব বা ষড়যন্ত্র দূর করে। আপনার শত্রু আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারে। যদি কোনো কারণে আপনার গৃহে দীর্ঘদিন ধরে অশান্তি, মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগব্যাধি ঘিরে থাকে, তবে আর দেরি করবেন না। বাড়ির পূর্ব ও উত্তর দিকে বা পূর্ব দিকে একটি অপরাজিতা গাছ অবশ্যই লাগান।
প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার 60টি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন। আর যদি দেখেন সব প্রতিকার করা সত্ত্বেও ফল পাচ্ছেন না, তবে সাদা অপরাজিতা ফুল প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পূজা দিবেন। অনেক সমস্যার সমাধান ঘটে এতে। তাহলে দেখবেন তো একটি সাধারণ ফুলের গাছ আপনার জীবনকে কতটা পরিবর্তন করে দিতে পারে। তাই আর দেরি না করে শুভ দিনে বাড়িতে অপরাজিতা গাছ লাগান আর ভগবানের কৃপায় জীবনে আনুন অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি। বহু চেষ্টা করার পরেও মনের মতো চাকরি পাচ্ছেন না আপনি? ইন্টারভিউয়ের আগের দিন 5টি অপরাজিতা ফুল ও 5 টুকরো ফিটকেরে নিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিন। পরদিন ইন্টারভিউয়ে যাওয়ার সময় ফুল 5টি সেখান থেকে তুলে আপনার কাছে রেখে দিন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ইন্টারভিউয়ের আগে সফলতা প্রাপ্তিতে সাহায্য হবে। অর্থভাগ্য উন্নতি করতে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে হনুমানজিকে অপরাজিতা ফুল অর্পণ করুন। ঋণের বোঝা কমাতে শনিবার 3টি অপরাজিতা ফুল নিয়ে আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। তারপর পরপর 3টি শনিবার এই কাজটি করতে হবে। ফল পাবেন আপনারা নিজেই, বুঝতে পারবেন তখনই আপনি। বহু পরিশ্রমের পরও যদি মনের মতো টাকা আয় না হয়, সেই ক্ষেত্রে প্রতি সোমবার উপবাস রেখে মহাদেবের পূজা করুন ও তাকে একটি করে অপরাজিতা ফুল নিবেদন করুন। এরপর হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মন্ত্র পাঠের পর অপরাজিতা ফুলটি নিয়ে টাকা রাখার স্থানে রেখে দিন। প্রতি সপ্তাহে সোমবার এই কাজটি করতে থাকুন। উপার্জনের নতুন পথ পাবেন আর আর্থিক কষ্ট আপনার পিছু ছাড়বে। শনিদেবও অপরাজিতা ফুল খুবই পছন্দ করেন। শনির দশা থেকে মুক্তি পেতে শনিবার করে 21টি অপরাজিতা ফুল নিয়ে শনি মন্দিরে নিবেদন করুন। খুব ভালো ফল পাবেন আপনি এতে। অপরাজিতা গাছের শিকড়ের টুকরো নীল কাপড়ে বেঁধে কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় ঝুলিয়ে রাখুন। উন্নতি কেউ আটকাতে পারবে না। ইচ্ছা পূরণের জন্য দেবী দুর্গা, মহাদেব ও শ্রীবিষ্ণুকে একটি করে অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন ও মনের ইচ্ছা জানান। ভক্তি ভরে এই কাজটি করতে পারলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আপনার। কঠোর পরিশ্রম করেও যদি বাড়িতে আশীর্বাদ না পান, তাহলে প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করার পাশাপাশি অপরাজিতা ফুলের পূজা অর্চনা করুন। এছাড়াও দেবী লক্ষ্মীকে অপরাজিতা ফুল অর্পণ করুন। তারপর এই ফুলগুলো লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রাখুন। এতে করে আর্থিক সমস্যা দূর হয় এবং ঋণও কমে যায়। সেই সঙ্গে মোক্ষদা একাদশীর উপবাস করে শ্রীকৃষ্ণকে অপরাজিতা নীল ফুল অবশ্যই অর্পণ করুন। দারিদ্র দূর হয়। আপনি যদি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন এবং আপনার কঠোর পরিশ্রমের ফল না পান, তবে আপনি অপরাজিতা এই কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য আপনি কোনো শুভ সময়ে অপরাজিতা গাছের শিকড় নিয়ে আসবেন এবং শুভ যোগের সময় এটি একটি রূপোর বাক্সে বন্ধ করে কয়েকদিন বাড়ির পূজার স্থানে রেখে প্রতিদিন পূজা অর্চনা করুন। এরপরে টাকা রাখার স্থানে সেই বাক্সটি রাখুন। এটি করলে আর্থিক সমস্যা দূর হয় এবং অর্থ ও সঞ্চয় শুরু হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনার একটি মূল্যবান মতামত আমার কাছে মহামূল্যবান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না।